এই মোশাররফ ভাই, এই স্বাধীনতার 54 বছর পরে জামাত শিবির এই ষড়যন্ত্রগুলো করতেছে, হ্যাঁ, নির্বাচন নিয়ে, এটার ফলাফল কি হইতে পারে? ফলাফল বাংলাদেশের মাঝে তো 310-12টা সিট টেক্কাতা হ্যাঁ, এর ভিতরে 9টা কি সর্বোচ্চ 8টা সিট পাইব। আর এই যে চক্রান্ত মাস্টার প্ল্যান করতেছে যে বাংলাদেশের পিছনের কোনো দরজা দিয়া নি স্বাধীন বাংলাদেশের অভিভাবক অর্থ অসম্ভব। এই স্বাধীন বাংলাদেশের অভিশপ্ত দল হইছে যে এই আলবদর রাজাকার, এরা 300 বছরের ভিতরে এই অভিশাপ কাটায়, মানে 300 বছর পরে দিয়া দুটো অভিশাপ কাটে, এরপরে তা স্বাধীন বাংলাদেশের অভিভাবক হইতাম। ঠিক ঠিক। আর মানে এই যে এনসিবি যারা রে আমরা 5 তারিখের পরে তা স্বাধীন বাংলাদেশের ফাইটারম্যান মনে করতাম, ইতুইছে যায় আরো বড় মুনাফি সোর সোর। এর তাহলে ওই জন্য বন্যার টেহারা 300 কত কোটি টিহা আমরা সারা বাংলাদেশের মানুষ তাদের কাছে দিছিলাম। এই টেহারা এরা গরিব দুঃখী মানুষ সারে দান দক্ষিণা করব। ওই সুরের বাচ্চারা এরার যে পালক বাবা চিনে, এই যে আলবদর রাজাকার পালক বাবে ডাক দিছে আব্বা আব্বা কই আসাইরা যাইছে গা। আমরা নির্বাচনের আগে তাদের মুখটা দেখিয়া আমরা বড় খুবই সন্তুষ্ট হয়েছি। এরার যে পূর্বপুরুষের ঐতিহ্য জিনিসটা এরা মনের ভিতরে ধারণ করে রাখছে, এই জিনিসটা সারা বাংলাদেশের মানুষ দেখিয়া বড় আনন্দিত হয়েছি। বাপে হতে মিল হইছে। অহন তোমার মনে করো ওই যে ফাইটারম্যানরা যে জায়গা তুই যাইতাছে খালি গুল্লা ডিমেরই ডাকাইতাছে আর ওয়া খাইতাছে। ঠিক ঠিক। ভালো মানুষে কোনদিন মানুষে অপমান করে না না, কোনদিনও করতো না। ভালো মানুষে মানুষ সেলুট দিব। এটা অন্তপক্ষ আমি আমার বিবেকের কাছে প্রশ্ন করে দেখছি, এটা সকল মানুষেরই বিবেক আছে। এরা হইছে সুর সুত্তা, এরা হইছে মুনাফিক রাজাকার। এই মুনাফিকটার কোনদিন শান্তি নাই। আশা করি আমাদের স্বাধীন বাংলাদেশের মানুষ 12 তারিখ বুঝাই দিব বুড়ে একটা এমপি ভাইব মেম্বারের ভোট, এই সুরের বাচ্চারা মেম্বারের ভোট। ঠিক ঠিক।